আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে 12টা। তো সকালবেলা উঠে নাস্তা পাইনি, সেজন্য চা আর বাকরখানি আনছি। তো নাস্তা খাবো এখন। আর উঠে কারেন্ট বিল দিতে গেছি, কারণ কারেন্ট বিল আজকে শেষ ডেট। আর সেটা আপনাদের মাঝে শেয়ার করিনি, অনেক ভিড় ছিল। আজকে নিচে নাহলে কারেন্ট বিল অফিসে দিলে আর কি অনেকটা সময় লাগতো। আমি ব্যাংকে দিয়ে আসছি, এই জন্য ভিড়টা কিছু হলেও কম। আর একজন নিচে আপু তো বলে দিল যে নিব না আজকে। তারপর কারেন্ট বিল দিয়ে নাস্তা কিনে আর কি বাকরখানি চা নিয়ে আসলাম। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বোনের। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। A few moments later. দেখেন কলিজারা পুরা ভাইয়ারা কেমন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি নামবে। তো দেখতে পারতেছেন কি অবস্থা আকাশের, বাতাস আর বাতাস, সব জায়গায় তুফান। বাড়ি কি বাতাস ছাড়ছে, এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, আকাশের শব্দ। আকাশের অবস্থা দেখেন, আকাশ কেমন মেঘলা মেঘছন্ন, এখনই জোরে নামবে বৃষ্টি। ওই জায়গাটা অন্ধকার হয়ে গেছে বেশি। কি যারা পুরা ভাইয়ারা, আজকে রান্না করব খুদির ভাকা। তা আমরা ভাকা বলি, কে কোথায় কি বলেন জানি না। তো এই যে গরম মশলা, খুদির বউয়া, খুদির ভাকা, বউ ভাত, কতজনে কত নামে ডাকেন। তো এই যে আমি তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ। কলিজারা পুরা ভাইয়ারা, আজকে রান্না করতেছি এই যে আদা রসুন ফ্রিজে ঢুকেছিলাম, এই জন্য আর কি চাকটা হয়ে গেছে। তো অসুবিধা নাই, গলে যাবে। তো আমি চালগুলো দিয়ে দিব, মুগের ডাল আর চাল একসাথে। এখন ভালো করে নাড়বো। চালটা ভালো করে আর কি ভেজে দিচ্ছি। এই যে আজকে সাদা রান্না করব। তো এখন পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি পানিটা গরম করে দিইনি, ঠান্ডা পানিটাই দিচ্ছি। এই তো আমি এখন ঢেকে দেব। এতগুলো আদা রসুন আমার মেয়ে কালকে বেটে দিছে, অনেক কাজ করে দেয় আমাকে। আমি একটু অসুস্থ, তাই সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, যাতে ও ভালো কিছু করতে পারে, পড়ালেখায় ভালো করতে পারে।
কলিজারা পুরা ভাইয়ারা, এখানে বেগুন আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিছি। এখানে বেগুন আর টমেটো দিয়ে দিলাম, ভর্তা বানাবো, তো সিদ্ধ সাথে থাকুন। কলিজারা পুরা ভাইয়ারা, এখানে শুটকির ভর্তা বানানো হইতেছে। তো শুটকির ভর্তা দিয়ে খুদের ভাত খাবো, আর এমনিতেও শরীরটা অসুস্থ, ভালো লাগবে খেলে। তো কোনো কিছু খেতে পারি না, মুখে মজা লাগে না। তো আজকে লাল লাল ভর্তা, এই যে দেখেন লাল লাল ভর্তা, কে কে খাবেন? এই যে ভর্তাটা মিশিয়ে ঝাল ঝাল ভর্তা, দেখেন ঝাল ঝাল ভর্তা, শুটকির ভর্তা উঠিয়ে ফেললাম। এখন পাটায় মেখে খাবো। গরম অনেক। কলিজার আপুরা, লাইট না সুন্দর লাগে না। কলিজার আপুরা এই লবণ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে একটু মেখে নিই শুকনো মরিচ সাথে। তো শুকনো মরিচ আগে একসাথে আজকে সিদ্ধ করে দিছি। এই যে বেগুন আর টমেটো, তো এগুলোর মধ্যে শুকনো মরিচও আছে। এই যে এক টুকরা লেবু দিয়ে দিব ভর্তার মধ্যে। এই যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল বেশি হলে আর কি খেতে চায় না ছেলে। তো শুকনো মরিচগুলো ভালো করে ডলে ডলে আর কি আমি সিদ্ধ করে নিছি। আজকে ভেজে দেইনি, আজকে ভর্তাটা এভাবে মাখিয়ে নিলাম। তো কেমন হয়েছে দেখতে কিন্তু খুব দারুণ লাগতেছে। টমেটো আর বেগুন, শুকনো মরিচ, কলিজার আপুরা ভাইয়ারা, এই তো আমার টমেটো আর বেগুনের ভর্তা, সাথে নিচে 2 টুকরা লেবু। আর এখানে বানাইছি, আমার মেয়ে বানাইছে আজকের ভর্তা। তো শুটকির ভর্তা, শুকনো মরিচ রসুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইছে, আর বেগুনের ভর্তা। তো আজকের খাবার এটাই। এই তো আমার আজকের খাবার, বউ ভাত, খুদের ভাত, যে যেটা বলেন। এই যে, আর এই যে টমেটোর ভর্তা, শুটকির ভর্তা, সাথে আছে লেবু। কলিজার আপুরা ভাইয়ারা, খেতে বসে পড়লাম। তো ভর্তা বানাইছি, সেটার জন্য আর সহ্য হচ্ছে না। তো বেশি বেশি করে ভর্তা দিয়ে তো আমি মাখিয়ে সুস্বাদু ভর্তা, অনেক টেস্টি ভর্তা আর ভাত। এই যে দেখেন লাল লাল ভর্তা, লাল ভর্তা বেশি করে মাখিয়ে ঝাল ঝাল করে, কে কে ঝাল খেতে পছন্দ করেন আমার মতো। ইস লাল, দেখেন সবাই একটু সবার সাথে খেতে পারলে হয়তো ভালো লাগতো, আমার আপুদের সাথে। এই যে কি সুন্দর লাল লাল ভর্তা। আল্লাহর নিয়ামত হয়েছে ভর্তা, ভাজি মাছ, মাছ মাংস লাগে না ভর্তা হলে।